গেটটা লক এন্ড কি করে মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। মিমি যাচ্ছে হচ্ছে কলেজে, তোমরা জানোই মিমি তো এই টাইমে কলেজে যায়, আর আমি যাচ্ছি ব্যাংকে, মানে একসাথেই বেরিয়েছি। আর যা রোদ, তার মধ্যে করে আমি ছাতা সানগ্লাস দুটোই নিতে ভুলে গেছি। যাই হোক, ওড়নাই সম্বল, কারণ এখন একেই দেরি হয়ে গেছে, আবার ঘরে ঢোকার সময় নেই। তো যাই হোক, বেরিয়ে পড়েছি, রিক্সায় উঠেছি, আর আমার মেয়ের পাগলামি চলছে। যাচ্ছি হচ্ছে ব্যাংকে, মানে আমার তো গড়িয়া স্টেশন ব্রাঞ্চে, বন্ধন ব্যাংক গড়িয়া স্টেশন ব্রাঞ্চ। আর অত দূরে এখন যাওয়াটা একটু চাপের, তাই জন্য আমাদের এখানে বটতলায় যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গেছি। আর সেই ব্রাঞ্চে গিয়ে আমার মানে যে কি হয়রানি হয়েছে সে কথা আর এই ছোট্ট ভিডিওতে বলতে পারছি না, কালকে বলবো সকালের ভিডিওটাতে। সেটা তোমাদের জানা দরকার, তাই জন্যই কালকে বলবো। যাই হোক, বাড়ি ফিরে আসছি। আমি যখন বাড়ি ফিরলাম অলরেডি 3টে বেজে গেছে, প্রায় 3:30-এর কাছাকাছি। যাই হোক, ঘরে ঢুকেছি। সকালে তো কিছুই করে যায়নি, শুধু সকালে আমি একটু ছাতুমুড়ি খেয়েছি। মিমি সকালবেলা ঘুম থেকে করে কোল্ড কফি খেয়েছিল, আর শুধু আমি আলু ভাজা করে দিয়েছি গরম ভাতে, আলু ভাজা দিয়েও খেয়ে চলে গেছে। আর আজকে তো নিরামিষ মঙ্গলবারই, দেখো দেখেছো ঘরের কি অবস্থা, সব ফেলে ছড়ে আমি বেরিয়ে গেছিলাম, গরমে একদম অস্থির। তো যাই হোক, আজকে মঙ্গলবার, নিরামিষ রান্না। তো আলু ভাজা দিয়ে মিমি ভাত খেয়ে গেছে, আর আমি এসে রান্না করবো প্ল্যান করে গেছি। আর এসছি তো ওই বেলায়, গরমে একদম সিদ্ধ হয়ে যতটুকু ব্যাংকে ছিলাম শান্তি, আর এই রৌদ্রে এসে জীবন বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জলটা খেয়ে যেন একটু শান্তি লাগছে। তারপর স্নান টান সেরে এসে পুজো করে আমি একটু কোল্ড কফি বানিয়ে নিলাম, একটুখানি এনার্জি পাওয়ার জন্য, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল, আর সেই সাথে প্রচণ্ড মানে অস্থির লাগছিল। তো কোল্ড কফিটা খেয়ে কিন্তু আমার বেশ শান্তি লাগছে, খুব আরাম লাগছে। তো যাই হোক, এবার কাজে লাগতে হবে। তোমাদের বলছিলাম সব কেটে কুটে রেখে গেছিলাম, তো সেই রান্না তো করবো, তার আগে ঘরটা একটু গুছিয়ে নিলাম। এবার চলে গেলাম রান্নাঘরে, মানে ভাবলাম তাহলে ভাতটা খেয়ে নিই, কারণ পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ওই যে পটল কেটে রেখে গেছিলাম, আর আলু ভাজা করেছিলাম সকালে, তো যথারীতি আমি একটু ভাত নিয়ে নিলাম। ভাত দিয়ে আলু ভাজা দিয়ে আমি দুপুরবেলা খেলাম। আর পটলটা আজকে রান্না করবো ওই যে যেরকম করি বড়ি বাটা দিয়ে ঝালটা, সেইভাবেই আজকে করবো হয়েছে। নিরামিষ তো এই রেসিপিটা নিরামিষে খুব ভালো লাগে। তো আজকে যা গন্ডগোল হয়েছে, তার আগে দেখো পটলগুলো কিন্তু আমি সবকটা নিয়ে নিই। অল্প পটল ভেজে নিয়েছি, বাকি পটলগুলো রেখে দিলাম। আর ওই যে সর্ষেটাকে চাপা দিয়ে রেখেছি, কারণ সর্ষেটা সবসময় চাপা দিয়ে রাখতে হয়, কারণ হাওয়া লাগলেই কিন্তু সর্ষে তিতো হয়ে যায়। আর ওইদিকে দেখো বড়ি বাটা টক দই পেস্ট করে রেখেছি। তো ফার্স্টে আমি পটলটা ভেজে নিয়ে, মানে কালো জিরে ফোড়ন দিয়েছি, দেখলে তোমরা কালো জিরে নিয়েছি, তো তার মধ্যে বড়ি বাটাটা দিয়ে দিলাম। বড়ি বাটাটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। আর বললাম যে সব পটলগুলো দিইনি, তার কারণ হচ্ছে যেহেতু আর এরপরে খাওয়া তোমাদের হয়ে গেছে, রাত্রিবেলা শুধু ভাতের সাথে না অল্প করে করছি। তো ওই যে দেখতে পাচ্ছ, একটু নুন একটু মিষ্টি দিতে হবে সামান্য, যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য মিষ্টি দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু বড়ি বাটার সাথে আর সর্ষে বাটার সাথে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি। তো এই জলটা ভালো করে ফুটে গেলে পরে গ্যাসটা অফ করে তারপরে আমি সর্ষেটা দিই, তা না হলে কিন্তু সর্ষে তিতো হয়ে যেতে পারে। তো আমার এই একটা ভয় সবসময় থাকে। যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, জল নিয়ে বসলাম, ঠান্ডা জল খেয়ে শান্তি লাগছে। জানি না তাড়াহুড়ো করে রান্না করলাম, আজকে কেমন হবে সেটা মেয়েই বলতে পারবে। তো আপাতত এইটুকুনি, তো চলো বাই।